ইসলামের ইতিহাসে ইমাম মাহাদী আলাইহিসসালাম এমন এক গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি শেষ যুগে আল্লাহর নির্দেশে আসবেন এবং দুনিয়া জুড়ে ন্যায় বিচার, শান্তি ও সত্য প্রতিষ্ঠা করবেন। কিয়ামতের আগে তার আগমন হবে শেষ যুগের বড় নিদর্শনগুলোর একটি। বহু হাদিস, সাহাবীদের বর্ণনা এবং তাফসিরে ইমাম মাহাদীর আগমন, তার পরিবার, বৈশিষ্ট্য, কাজ ও ভবিষ্যৎবাণী বিশদভাবে বর্ণিত হয়েছে। ইমাম মাহাদীর পরিচয়। মাহাদী শব্দের অর্থ হল সৎপথপ্রাপ্ত। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশ থেকে। তার নাম হবে মুহাম্মদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ, অর্থাৎ তার পূর্ণ নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার সাহাবাদের সামনে বলেছেন, মাহাদী আমার পরিবার থেকে আসবেন, তার নাম আমার নামের সাথে মিলবে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে। তিনি দুনিয়াকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেমনভাবে তা জুলুম ও অত্যাচারে ভরে যাবে। আগমনের সময়। ইমাম মাহাদীর আগমন হবে এমন এক সময় যখন দুনিয়া জুড়ে অশান্তি, অন্যায়, জুলুম, দুর্নীতি, যুদ্ধ, রক্তপাত, মিথ্যা, ফেতনা এবং অবিশ্বাস চরম আকার ধারণ করবে। মানুষ আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাবে, ইসলামের শিক্ষাকে অবহেলা করবে, আর ধনী গরিবের মধ্যে সীমাহীন বৈষম্য দেখা দেবে। শত্রুরা মুসলিম উম্মাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। ঠিক সেই সময় আল্লাহ তার রহমতে একজন নেতাকে পাঠাবেন, তিনি হবেন মাহাদী। ইমাম মাহাদীর শারীরিক বর্ণনা। হাদিসে বর্ণিত আছে, তিনি হবেন ফর্সা গাত্র বর্ণের, নাক উঁচু ও প্রশস্ত কপাল বিশিষ্ট। তার দাঁত সামান্য ফাঁকা হবে। তিনি সাধারণত মদিনায় জন্ম নেবেন এবং মক্কা শরীফে বাইতুল্লাহর সামনে গিয়ে বায়াত নেবেন। প্রথম আগমনের ঘটনা। একদিন দুনিয়ায় চরম ফিতনা চলাকালীন মক্কার হারামে হাজিরা দেওয়ার সময় আলেম উলামা, ওলি আউলিয়া ও সাধারণ মানুষ তাকে চিনতে পারবেন। তাকে জোর করে কাবার পাশে নিয়ে আসা হবে এবং হাজরে আসওয়াদের সামনে তাকে খিলাফতের বায়াত করানো হবে। আকাশ থেকে একটি আওয়াজ শোনা যাবে, এটাই আল্লাহ খলিফা মাহাদী। এই আওয়াজ শুনে দুনিয়ার মুসলিমরা তার প্রতি আকৃষ্ট হবে। ইমাম মাহাদীর কাজ। তিনি দুনিয়া থেকে জুলুম, অন্যায়, মিথ্যা, কুফরি ও শিরক মুছে ফেলবেন। কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠা করবেন। দুনিয়ার মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন। যুদ্ধ বিগ্রহ বন্ধ করে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মানুষের মধ্যে সমান সম্পদ বন্টন হবে, কেউ আর দরিদ্র থাকবে না। ভবিষ্যৎবাণী ও তার শাসনকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার শাসনকাল হবে 7 বছর, কিছু বর্ণনায় 9 বছর পর্যন্ত এসেছে। এই সময়ে দুনিয়ার সব সম্পদ উম্মার মাঝে সমানভাবে ভাগ হবে। আকাশ থেকে বৃষ্টি ঝরবে, জমি উর্বর হবে, ফল ফসল ভরে উঠবে। এমনকি একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যত সম্পদ চাইবে তা তাকে দেওয়া হবে। প্রথম অংশের উপসংহার। ইমাম মাহাদীর আগমন কেবল ইতিহাসের একটি রহস্য নয়। ইমাম মাহাদী খলিফা রূপে প্রতিষ্ঠিত হওয়ার পর দুনিয়ায় এক অভূতপূর্ব পরিবর্তন শুরু হবে। পৃথিবী তখন পর্যন্ত অশান্তি, যুদ্ধবিগ্রহ, অন্যায়, রক্তপাত, ধ্বংসযজ্ঞ আর দারিদ্র্যে ভরে থাকবে। কিন্তু তার হাতে ইসলামের শক্তি পুনর্জীবিত হবে। তিনি প্রথমে আরব উপদ্বীপে শাসন প্রতিষ্ঠা করবেন। তারপর একের পর এক মুসলিম বাহিনী তার সাথে যোগ দেবে। মুসলিম উম্মার ছিন্ন ভিন্ন পতাকা আবার ঐক্যবদ্ধ হবে। ইমাম মাহাদী শাসনকালে আল্লাহ দুনিয়াকে অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধি দান করবেন। জমিন উর্বর হবে, আকাশ থেকে নিয়মিত বৃষ্টি নামবে, ফল ফসল এত হবে যে মানুষ প্রাচুর্যে ভরে উঠবে। ধনী গরিবের মধ্যে ফারাক থাকবে না। একটি বর্ণনায় এসেছে, কেউ যদি সোনার ভাণ্ডার চাইবে তাহলেও তাকে দেওয়া হবে। সমাজে ন্যায় বিচার এতই শক্তিশালী হবে যে মানুষ একে অপরের ক্ষতি করবে না। ইমাম মাহাদীর সময় অনেক বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটি হল সুফিয়ানির বাহিনীর সাথে যুদ্ধ। এক জালিম শাসক সুফিয়ানি সিরিয়ার দিক থেকে সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হবে। কাবার দিকে আসা মাত্রই আল্লাহর আদেশে পৃথিবী ফেটে যাবে এবং পুরো সুফিয়ানির বাহিনী ধ্বংস হয়ে যাবে।
এটাই হবে মাহাদির সত্য প্রমাণের প্রথম বড় অলৌকিক ঘটনা। এরপর ইমাম মাহাদি মুসলিম বাহিনীকে নিয়ে দুনিয়ার বিভিন্ন দিকে অভিযানে বের হবেন। তখন রোমান সাম্রাজ্য বা পাশ্চাত্যের খ্রিস্টান শক্তিগুলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সিরিয়ার আশেপাশে হবে মাল হামাতুল কুবরা বা বিশাল যুদ্ধ, যাকে শেষ যুগের মহাযুদ্ধ বলা হয়। এই যুদ্ধে মুসলমানরা প্রবল শক্তি নিয়ে লড়বে এবং আল্লাহর সাহায্যে বিজয়ী হবে। ইমাম মাহাদির যুগে আরেকটি বড় ফিতনা প্রকাশ পাবে, সেটি হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল হবে এক মিথ্যাবাদী, প্রতারক, আল্লাহকে অস্বীকারী, নিজেকে খোদা দাবি করবে। তার এক চোখ অন্ধ থাকবে আর অন্য চোখ অদ্ভুত রূপে উজ্জ্বল থাকবে। তিনি অলৌকিক প্রদর্শনী করে মানুষকে বিভ্রান্ত করবে, মৃতকে জীবিত করার মতো দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে বলে প্রমাণ দেবে, আগুনকে জান্নাত আর জান্নাতকে আগুন বলে উপস্থাপন করবে। দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। ইমাম মাহাদি মুসলিম বাহিনী নিয়ে দাজ্জালের বিরুদ্ধে অবস্থান করবেন, কিন্তু দাজ্জালের ফিতনা এত বড় হবে যে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। মুসলমানরা তখন মারাত্মক কষ্টে পড়বে। ঠিক তখনই আল্লাহ হজরত ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে নাজিল করবেন। হজরত ঈসা দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন। দুই ফেরেশতা তার ডান বামে থাকবে, তার শরীর থেকে পানি ঝরার মতো ঘাম ঝরবে। অবতরণের পর তিনি মুসলিম বাহিনীতে যোগ দেবেন এবং ইমাম মাহাদির পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। এর মাধ্যমে প্রমাণ হবে মাহাদি হচ্ছেন এই উম্মার নেতা। দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ হবে ফিলিস্তিনের লুদ শহরের কাছে। হজরত ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। এরপরে দুনিয়ার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। খ্রিস্টান ও ইহুদিদের অনেকেই ঈমান আনবে। পৃথিবী শান্তিতে ভরে উঠবে। দাজ্জালের ধ্বংসের পরে আরেক ভয়ঙ্কর ফিতনা প্রকাশ পাবে, ইয়াজুজ মাজুজ। তারা হবে ভয়ঙ্কর শক্তিশালী জাতি, যারা দুনিয়ার প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। তারা পৃথিবীকে রণ্ডভণ্ড করে ফেলবে, নদীর পানি পান করে ফেলবে, আকাশের দিকে তীর নিক্ষেপ করে বলবে, আমরা আসমান জয় করেছি। তখন মুসলমানরা ভীত হয়ে পড়বে। হজরত ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহাদি মুসলমানদের নিয়ে পাহাড়ের আশ্রয়ে চলে যাবেন। মুসলমানরা দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজকে একটি বিশেষ কীট দ্বারা ধ্বংস করবেন। তাদের দেহে দুর্গন্ধ ছড়াবে। আল্লাহ পাখি পাঠাবেন, তারা তাদের দেহ দূরে নিয়ে যাবে। এরপর বৃষ্টি হবে, দুনিয়া পরিশুদ্ধ হবে। এই সব ঘটনার পর পৃথিবী আবার শান্ত হবে। ইমাম মাহাদির শাসনকালে দুনিয়ায় ইসলামের আলো ছড়িয়ে পড়বে। ইমাম মাহাদির যুগ শেষ হওয়ার পর পৃথিবী ধীরে ধীরে আবার পরিবর্তনের দিকে যাবে। তার শাসনকালে মানুষ যে শান্তি, সমৃদ্ধি ও আল্লাহর রহমতের ছায়ায় ছিল, সেই অবস্থায় আর দীর্ঘস্থায়ী হবে না। মানুষের অন্তরে আবার হিংসা, লোভ, দুনিয়ার প্রতি আসক্তি জেগে উঠবে। তখন কিয়ামতের শেষ নিদর্শনগুলো ক্রমান্বয়ে প্রকাশ পেতে শুরু করবে। ইমাম মাহাদি ইন্তেকাল করলে মুসলিম উম্মার হৃদয়ে গভীর শোক নেমে আসবে। তাকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেয়া হবে। তার মৃত্যুর পর হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেতৃত্ব দেবেন। তার হাতে ইসলামের আলো ছড়িয়ে পড়বে। হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যার পর বহু বছর জীবিত থাকবেন, বিয়ে করবেন, সন্তান জন্ম নেবে। তিনি ইসলামের শরিয়ত অনুযায়ী শাসন করবেন, খ্রিস্টান ধর্মের মিথ্যা বিশ্বাসগুলো দূর করবেন। ক্রুশ ভেঙে ফেলা হবে, শূকর হত্যা করা হবে, জিজিয়া কর তুলে দেয়া হবে। সব মানুষ ইসলাম গ্রহণ করবে। দুনিয়া এমন শান্তিতে ভরে উঠবে যে একটি শিশু সিংহের সাথে খেললেও ভয় পাবে না। নেকড়ে ও ভেড়া একসাথে চারণভূমিতে থাকবে। হজরত ঈসা আলাইহিস সালামের যুগেও প্রাচুর্য থাকবে। জমিন থেকে প্রচুর ফল ফসল উৎপন্ন হবে, বরকত নেমে আসবে। একটি আঙুরের থোকা বিশাল হবে। একটি ডালিম পুরো পরিবারকে তৃপ্ত করতে পারবে। মানুষ এত সুখে শান্তিতে থাকবে যে যুদ্ধ, হিংসা, রক্তপাত ভুলে যাবে। হজরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর আবার ধীরে ধীরে ফিতনা শুরু হবে। মানুষ আল্লাহর জিকির ভুলে যাবে, দুনিয়ার প্রতি আসক্ত হবে।
তখন একের পর এক কিয়ামতের বড় নিদর্শন প্রকাশ পেতে থাকবে। প্রথম বড় নিদর্শন হবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। এ দৃশ্য দেখার পর মানুষের অন্তরে আতঙ্ক ছড়াবে। তখন আর তওবা কবুল হবে না। কেউ ঈমান আনতে চাইলে তার ঈমান গ্রহণ করা হবে না। এরপর পৃথিবীতে দেখা দেবে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত প্রাণী। সে মানুষের সাথে কথা বলবে, মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য প্রকাশ করবে, মুমিনদের কপালে নূরের চিহ্ন বসিয়ে দেবে আর কাফেরদের মুখে কালো দাগ দিয়ে দেবে। তখন মানুষ একে অপরকে চিনে ফেলবে। পৃথিবী ধীরে ধীরে অশান্ত হয়ে উঠবে। ইয়েমেন দিক থেকে আসবে এক বিশাল আগুন, যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। আকাশ ও জমিন ভয়ঙ্কর দৃশ্য প্রদর্শন করবে। ঝড়, ভূমিকম্প, বন্যা, মহামারী ছড়িয়ে পড়বে। মানুষ আতঙ্কে দিশাহারা হয়ে যাবে। তারপর শিঙ্গা ফুঁকবেন হযরত ইসরাফিল আলাইহিসসালাম। প্রথম ফুঁকে আকাশ ও জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় ভেঙে সমতল হবে, সমুদ্র উত্তাল হয়ে আকাশের সাথে মিলিত হবে। সূর্য চাঁদের আলো নিভে যাবে, তারাগুলো ঝরে পড়বে, দুনিয়ার সব জীবজন্তু মারা যাবে। কেবল আল্লাহর ইচ্ছামতো কিছু ফেরেশতা বেঁচে থাকবে। এরপর দীর্ঘ সময় নীরবতা থাকবে। তারপর আবার শিঙ্গা ফুঁকবেন ইসরাফিল। তখন সবাই পুনর্জীবিত হবে। মানুষ তাদের কবর থেকে বেরিয়ে আসবে। সাদা মাঠে সমবেত হবে, সেটাই হবে মহাশট বা ময়দানে হাসর। সেখানে কেউ জামা কাপড় পরবে না, খালি পায়ে খালি শরীরে সবাই দাঁড়াবে। আতঙ্কে ঘাম তাদের শরীর ভিজিয়ে ফেলবে। সূর্য এত কাছে আসবে যে মানুষ কষ্টে পড়বে। সেই দিন প্রত্যেককে তাদের আমলনামা দেখানো হবে। ডান হাতে যাদের নামা দেয়া হবে তারা জান্নাতের অধিবাসী হবে, আর বাম হাতে বা পিছন থেকে যাদের দেয়া হবে তারা জাহান্নামের পথে যাবে। কিয়ামতের ময়দানে শাফায়েতের ব্যবস্থা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে উম্মার জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তার দোয়া কবুল করবেন। জান্নাতের দরজা খুলবে, মুমিনরা প্রবেশ করবে। সেখানে থাকবে চিরস্থায়ী সুখ, শান্তি, অনন্ত আনন্দ। আর জাহান্নামে যাবে কাফের ও মুনাফিকরা, যেখানে অনন্ত শাস্তি চলতে থাকবে। এইভাবে ইমাম মাহদীর আগমন থেকে শুরু করে শেষ কিয়ামতের ঘটনা পর্যন্ত পুরো কাহিনী সম্পূর্ণ হয়। মাহদীর শাসনকাল উম্মার জন্য হবে রহমতের সময়, আর তার মৃত্যুর পর ধীরে ধীরে আলামতগুলো প্রকাশ পেয়ে শেষ বিচারে গিয়ে মিলিত হবে।